একে জনমে ভালোবেসে ভরবে না এ মন, একে জনমের ভালোবাসা একে জনমের কাছে। শাবনূর আপুর হচ্ছে পছন্দের দুইটা গান ছিল, একটা হচ্ছে তুমি আমার মনের মানুষ, তুমি আমার এমনই একজন। এই দুইটা গান আমি যখন আপুকে গেয়ে শোনালাম, আপু আমাকে মানে খুশি হয়ে এত এত আদর করেছিল, ওটা আমার কাছে আসলে খুবই খুবই ভালো লেগেছিল যে শাবনূর আপু এত ভালো মনের মানুষ একজন। একে জনমের ভালোবাসা একে জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন যারে একে জনমে ভালোবেসে ভরবে না এ মন। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস, জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি। অ্যাঞ্জেলিক। ও মাই গড, সালমান শাহর আসলে গান প্রত্যেকটা মানুষের হচ্ছে হৃদয় স্পর্শ করেছে, কারণ ওনার অভিনয়, ওনার লিপসিং, ওনার স্টাইল, প্রত্যেকটা মেয়ের একসময় উনি ক্রাশ এখন পর্যন্ত আছে। অভিনয় করার ইচ্ছা নাই, বাট গানে থাকার ইচ্ছা সবসময়। গানটা নিয়ে অনেক দূরে যেতে চাই, অনেক স্বপ্ন গানকে ঘিরে। লোকগানগুলা আমাদের আসলে সব সেক্টরের মানুষের সাথে গায়কী, কথা, সুর সব কিছু মিলে যায়। দ্যাটস ওয়াই লোকগান আমি নিজে গাইতে খুবই পছন্দ করি, আমারই খুবই ভালো লাগে। আমার মনে হয় যে লোকগানের সাথে জড়িত আমরা যারা আছি, আমাদের প্রত্যেকেরই গান খুবই খুবই ভালো হয়, বিকজ লোকগানের মধ্যে একটা আলাদা প্রাণ আছে। তখন তো আসলে ডিপেন্ড করে আমি কোথায় পারফরমেন্স করছি, কোন জায়গায় যাচ্ছি, এবং এখানে কোন ধরনের গান আমার গাইতে হবে, ওটা আসলে অডিয়েন্স দেখে ডিপেন্ড করি যে আসলে এখানে কোন গানগুলো আমার গাওয়া উচিত। হ্যাঁ, আমার সব রকম গানই করা হয়, আমার হিন্দি গানও করা হয়, হিন্দি আইটেম সং, এবং বাংলা গান, ফোক গান, আরও হচ্ছে মানে ডিপেন্ড করে আসলে আমি কোন প্রোগ্রামে কোন ধরনের গান গাচ্ছি। আমার খুবই সৌভাগ্য হয়েছে স্টেজ পারফরমেন্স করার সুযোগ হয়েছে একই মঞ্চে আমাদের শ্রদ্ধেয় গুরু জেমসের সঙ্গে, এবং হচ্ছে ইমরান ভাই, কণা আপু, এবং সেই মঞ্চে আমাদের ইন্ডিয়ান যারা আর্টিস্ট ছিল, নবীন ছিল, আবার শ্রেয়া ঘোষাল ম্যাম ছিল। শ্রেয়া ঘোষাল ম্যাম যখন উঠতেছিল তখন তো অনেক রকমের আমাদের হতেছে বাউন্সার থাকে, কেউ কারোর সাথে দেখা করা যায় না। তো উনি যখন উঠতেছিল, তো আমি তো ওনার পার্সোনালি খুবই ভক্ত, তখন ওনার সাথে আমি কথা বলার সুযোগ হয়েছিল। আমি ওনাকে যখন হচ্ছে সালাম দিলাম, ওনার সাথে যখন আমি জিজ্ঞেস করলাম আমি আপনার খুবই বড় একজন ভক্ত, উনি মুচকি এসে বলল যে তোমার সাথে আমি একটু পরে কথা বলতেছিলাম। তারপর উনি স্টেজ থেকে এসে আমার সাথে কথা বলেছিল, আমাকে হাগ করেছিল। তো এই জিনিসটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া।